আজ আমরা এসেছি এক শান্ত ও সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটাতে। এই ভিডিওয় দেখে নিন রামকৃষ্ণ প্রেমবিহার মন্দির, হরিয়ব কালীতলা ও জীবনানন্দ আশ্রম। জেনে নিন কি করে আসবেন এখানে, কখন এখানে এলে সবচেয়ে ভালো হয়, আর জেনে নিন বছরের কোন সময় মা খড়গকালীর মেলা বসে এখানে। আর সবচেয়ে জরুরি কথা, আপনি যদি কলকাতা বা হাওড়া হয়ে আসেন তাহলে ফেরার সময় কি কি জিনিস মাথায় রাখবেন সব বলবো। তাই বলছি পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন। আর আপনার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্ট করে দেবেন। চলুন এবার যাই। আজ দুপুর দ্বিতীয় হুগলি সেতু থেকে ধর্মতলা আমতা বাসে উঠে পড়েছি। এখান থেকে আমরা যাব আমতা কলাতলা মোড়। আমাদের বাস সাঁতরাগাছি, ধুলোগড়, রানীহাটি হয়ে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো আমাদের কলাতলা মোড় আসতে। বাসের ভাড়া পড়ল মাথাপিছু 30 টাকা। চলুন এবার টোটোয় করে আজকের গন্তব্য রামকৃষ্ণ প্রেম মন্দির যাই। আপনি যদি হাওড়া ঝিকিরা বাস ধরে আসেন সেক্ষেত্রে আপনাকে টোটো ধরতে হবে না, বাস সরাসরি প্রেম মন্দির অবধি যায়। আর আপনি যদি হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরে আসেন তাহলে আপনাকে স্টেশন থেকে টোটো নিতে হবে। কলাতলা থেকে প্রেম মন্দির অবধি টোটো ভাড়া মাথাপিছু 15 টাকা। সময় লাগবে 15 মিনিটের মতো। দেখুন সামনেই রামকৃষ্ণ প্রেম মন্দিরের গেট। চলুন এবার টোটো থেকে নামি। এখন ঘড়িতে বাজে দুপুর 3:45। মন্দির খুলবে বিকেল 4টের সময়। এখনও কিছুটা সময় বাকি। চলুন একটু চা খেয়ে আসি। মন্দির থেকে মাত্র 2 মিনিট এগোলেই নজরুলদার চায়ের দোকান। মানুষটা খুবই ভালো। চা খেতে খেতে দাদার কাছ থেকে জানতে পারলাম এখানে বিখ্যাত খড়গকালীর পুজোর কথা। প্রতি বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথিতে মায়ের পুজো হয়। আর 7 দিনব্যাপী বিশাল মেলা বসে এই গ্রামে। অনেক দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। কি ভাবছেন, আপনিও আসবেন নাকি এই বছর? আমি তো আসবো ভাবছি। চলুন এতক্ষণে মন্দির খুলে যাবে, মন্দিরে যাই। আমরা এখন প্রেমবিহারের ভিতরে চলে এসেছি। মূল মন্দির খুলবে বিকেল 5টায়। আমরা ঠিক করেছি আজ সন্ধ্যা আরতি দেখব। চলুন আগে মন্দিরের চারপাশটা ভালো করে দেখে নিই। টোটোয় আসার সময় দেব নামের এক ভাইয়ের সাথে আলাপ হয়েছে। দেব আমাদের জানায় সে এই আশ্রমের স্কুলেই পড়ালেখা করেছে আর বলেছে এই প্রেমবিহারের নানা রকম উৎসব পালন করা হলেও সবচেয়ে বড় করে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো ও সরস্বতী পুজো। মূল মন্দির আর কিছুক্ষণের মধ্যেই খুলে দেবে। তার আগে চলুন পাশেই জীবনানন্দ আশ্রম ও মা কালীর মন্দির আছে, সেটা দেখে নিই। প্রেমবিহার থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে জীবনানন্দ আশ্রম। আশ্রম যাওয়ার পথে এই জায়গাটা দেখুন, কি সুন্দর না? আমার তো বেশ লাগছে। আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। জীবনানন্দ আশ্রমে চলে এসেছি। হরিয়ব মহাশ্মশানের সাথেই এই আশ্রম। আশ্রমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মাকে দেখুন কি সুন্দর। মা কালীর সাথে মা মনসা আছেন। চলুন এবার প্রেমবিহারে ফেরা যাক। মূল মন্দিরের ভিতরে কোনো ছবি তোলা যাবে না, তবে চিন্তা করবেন না, সন্ধ্যাবেলা প্রেমবিহার কেমন লাগে তা আপনার জন্য রইল। আর সাথে রইল সন্ধ্যা আরতির শব্দ।
সন্ধে আরতি দেখা শেষ। এখন বাজে সন্ধে 6:40। একটা সমস্যা হয়েছে। কলকাতা যাওয়ার শেষ বাস চলে গেছে 6টার সময়। আর সরাসরি কলকাতা যাওয়া যাবে না, তাই আমরা ঠিক করেছি প্রথমে কলাতলা অবধি টোটোয় যাই, তারপর সেখান থেকে বাসে বাগনান স্টেশন যাব, তারপর বাগনান থেকে ট্রেনে হাওড়া। আপনিও এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি চাইলে কলাতলা মোড় থেকে অটোয় রানীহাটি অবধি চলে আসতে পারেন। তারপর রানীহাটি থেকে কলকাতা বা হাওড়ার বাস পেয়ে যাবেন। আমরা বাগনান স্টেশনে চলে এসেছি। আজ আসি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য বিদায় বন্ধু।